আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এ পর্বে আলোচনা করব সিলেট বোর্ড 2023 এর ন্যারেশনের যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে। ন্যারেশন করার পূর্বে আমাদের কতগুলি স্টেপ ফলো করতে হয়, এতে করে যে কোনো কঠিন ন্যারেশন আসুক না কেন খুব সহজে সলভ করা যায়। যেমন স্টেপ ওয়ানে হচ্ছে যেই দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে সেটা খুঁজে বের করা। যেমন এইখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে মিস্টার কালাম আর একজন কি ব্যাংক ম্যানেজার। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হলো এটাকে মার্ক করব, যে মিস্টার কালাম, এটাকে মার্ক করলাম, আর এখানে হলো ব্যাংক ম্যানেজার, এটাকে আমরা মার্ক করে নেই। তাহলে হচ্ছে মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, মানে প্রথমে কি করলো, মিস্টার কালাম ব্যাংক ম্যানেজারকে বলল। এটা দিয়ে হলো আমাদের এই প্যাসেজটা শুরু হলো। ওকে, এর পরের কাজটা হলো কে কোন অংশটুকু বলতেছে, অর্থাৎ এই যে মে আই গেট ইন, এটা কি মিস্টার কালাম বলছে নাকি ব্যাংক ম্যানেজার। এভাবে প্রত্যেকটা আমাদেরকে খুঁজে বের করা, ইনভার্টেড কমার মধ্যে যে উক্তিটা আছে কে কোন উক্তিটা করেছে। তো প্রথমটা যদি দেখি, যেখানে ইনভার্টেড কমা শুরু, এখানে হচ্ছে শেষ। তাহলে এই অংশটুকু কে বলছে, দেখো এখানে উল্লেখ করা আছে মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে এটা বলছে হচ্ছে মিস্টার কালাম। তাহলে এটা আমি মার্ক করলাম। প্রথম সেন্টেন্স কে বলছে, কালাম, কে লিখলাম। ইয়েস কাম ইন সেড দ্য ব্যাংক, এই যে পরেরটা কে বলছে, সেড দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে দুই নাম্বারটা কে, দুই নাম্বারটা হলো ব্যাংক ম্যানেজার, আমি বিএম লিখলাম। আর এটা শুরু হয়েছে এইখানে, শেষ হয়েছে এখানে, তার মানে এই অংশটুকু বলছে ব্যাংক ম্যানেজার। এরপর মিস্টার কালাম সেড, দেখো মিস্টার কালাম বলছে পরেরটা, এইখানে শুরু করছে, এইখানে শেষ করছে। এটা মার্ক করি এই পর্যন্ত। এটা হলো ৩ নাম্বার বাক্য, এটা বলছে কালাম। এরপর বলছে দ্য ম্যানেজার সেড, পরের অংশটা বলছে ম্যানেজার, তাহলে এখানে ইনভার্টেড শুরু, এইখানে হলো শেষ। তাহলে এই পুরাটাই কে বলছে, এই পুরাটাই বলছে হচ্ছে ব্যাংক ম্যানেজার। তাহলে এটা কয় নাম্বার বাক্য, এটা হলো ৪ নাম্বার বাক্য। তাহলে লিখলাম বিএম, ব্যাংক ম্যানেজার শর্টকাটে। এরপর দেখো এই যে এখানে ইনভার্টেড শুরু, এখানে হলো শেষ। এই অংশটুকু কে বলছে, যে সেইড মিস্টার কালাম, এটা হলো কালাম বলছে। তাহলে এটাকে মার্ক করি। এটা হলো ৫ নাম্বার বাক্য, এটা বলছে হলো কালাম। এরপর এই যে এখানে আছে প্লিজ, এখানে শুরু, এখানে ইনভার্টেড, এখানে হলো শেষ। দেখো সবগুলাতে যতগুলো আমরা দেখলাম উপরের সবগুলাতে সেইড দিয়ে উল্লেখ করা ছিল যে কথাটা কে বলছে। বাট এটার ক্ষেত্রে খেয়াল করো যে এই পুরোটা যদি মার্ক করি, এই পুরোটা যদি মার্ক করি, তাহলে এটাতে কিন্তু উল্লেখ করা নেই। দেখো এখানেও সেইড দিয়ে কিছু বলা নাই, আবার এই পাশেও সেইড দিয়ে কিছু বলা নাই। তাহলে এটা আমরা কিভাবে করব, এটা হলো আমাদের অর্থ দেখে বুঝতে হবে। তাহলে আমি যদি অর্থটা দেখি, যে প্রথম থেকে যদি দেখি, মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, মিস্টার কালাম ব্যাংক ম্যানেজারকে বলতেছে মে আই গেট ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি। এরপর ব্যাংক ম্যানেজার বলতেছে ইয়েস কাম ইন, হ্যাঁ আসো। এরপর আবার কালাম বলতেছে যে আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। দ্য ম্যানেজার সেড, দ্য ম্যানেজার বলল হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন, তুমি কি ধরনের অ্যাকাউন্ট খুলবা। এরপর বলতেছে যে আই ওয়ান্ট টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট, আমি একটা সেভিং অ্যাকাউন্ট খুলবো। এটা কে বলছে, মিস্টার কালাম বলছে। এরপর দেখো বলতেছে যে প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, তুমি হচ্ছে সামনের ডেস্কের দিকে যাও। দ্য অফিসার উইল হেল্প ইউ, অফিসারটা তোমাকে কি করবে, সাহায্য করবে। তাহলে এই কথাটা কি কালাম বলবে নাকি ব্যাংক ম্যানেজার বলবে, অবশ্যই ব্যাংকের ম্যানেজারই বলবে যে ফ্রন্ট ডেস্কের সামনে যাও, ওইখানে গেলে কি হবে, ওইখানে গেলে হচ্ছে একজন অফিসার আছে যে কিনা তোমাকে সাহায্য করবে। তাহলে অর্থ থেকে বুঝতেছি যে আমাদের ৬ নাম্বার বাক্যটা কে বলছে, এটা হলো ব্যাংক ম্যানেজার। আবার ৭ নাম্বার বাক্য, এটাও কে বলছে, ব্যাংক ম্যানেজার। ওকে, এরপর দেখো ইনভার্টেড, এখানে শুরু, এখানে শেষ। এই অংশটুকু কে বলবে, এই অংশটুকু অবশ্যই উল্লেখ করাই আছে যে মিস্টার কালাম সেড। উল্লেখ করা না থাকলে আমরা বুঝতেছি এটা কে বলবে, এটা বলবে হচ্ছে কালাম। তাহলে ৮ নাম্বারটা হলো কালাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে কোন দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে এটা আইডেন্টিফাই করলাম, সেকেন্ড হচ্ছে কে কোন অংশটুকু বলতেছে এটা আইডেন্টিফাই করলাম, থার্ড যে কাজটা কোনটা কি টাইপের বাক্য, মে আই গেট ইন, দেখো ইনভার্টেড, ইনভার্টেড কমানো তো এটা তো কোশ্চেন মার্ক, এই যে কোশ্চেন মার্ক থাকলে কি হয়, ইন্টারোগেটিভ। তাহলে আইএনটি শর্টকাটে লিখলাম। পরেরটা ইয়েস কাম ইন, দেখো ইয়েস এর জন্য নিয়মটা আলাদা, এটা স্পেশাল কেসে পড়তেছে ইয়েস এর অংশটুক। বাট আমরা যদি বাক্যটা শুরু দেখি যেখান থেকে, কাম ইন, কাম ইন মানে ভিতরে আসা, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে ৩ নাম্বারটা দেখো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো কি ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব, তাহলে এটা হলো অ্যাসার্টিভ।
যদি সাবজেক্ট ভার্ব এইভাবে থাকে তাহলে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো হোয়াট টাইপ অফ, এটা লাস্টে কোশ্চেন মার্ক, তার মানে ইজিলি বোঝা যাচ্ছে এটা হলো ইন্টারোগেটিভ, INT। এরপরটা আই ওয়ান্ট টু, দেখো সাবজেক্ট ভার্ব, তাহলে অ্যাসার্টিভ, ASSER। ওকে, এরপরেরটা দেওয়া হচ্ছে প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক। দেখো প্লিজটাকে যদি আমি বাদ দেই তাহলে গো থেকে হলো সেন্টেন্সটা শুরু, গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, গোটা হলো কি ভার্ব, তাহলে ভার্ব দিয়ে শুরু, তার মানে হলো ইম্পারেটিভ। এরপর 7 নাম্বার দেখো, 7 নাম্বারে কি বলছে, দ্য অফিসার উইল হেল্প ইউ, অর্থাৎ এই যে অফিসার এটা হলো সাবজেক্ট, উইল হেল্প হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে কি অ্যাসার্টিভ, ASSER, শর্টকাটে লিখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হলো আমি স্পেশাল লিখলাম এখানে, কারণ এই যে থ্যাংক ইউ বা গুড মর্নিং, তারপরে হচ্ছে ইয়েস নো, এই যে স্পেশাল কিছু আছে এগুলো হচ্ছে লেকচার 2 এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, সো এটা এর জন্য আমি স্পেশাল রাখলাম। সো যারা হচ্ছে এই স্পেশাল কেসগুলোতে প্রবলেম হয় তারা 2 নাম্বার ভিডিওটা দেখলেই স্পেশাল যতগুলো কেস আছে সবগুলো ওখানে আলোচনা করা আছে, এতে তোমাদের যে কোনো ডাউট সলভ হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা 3টা স্টেপ ডান করলাম। প্রথম স্টেপ, যে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে সেটা খুঁজে বের করলাম, যেমন মিস্টার কালাম আর ব্যাংক ম্যানেজার। সেকেন্ড কাজ হচ্ছে কে কোন অংশটুকু বলতেছে এটা আইডেন্টিফাই করলাম। আর থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে কোনটা কি টাইপের বাক্য এটাও আইডেন্টিফাই করা শেষ। তার মানে আমাদের মেইন 3টে স্টেপ শেষ, এখন হচ্ছে সলিউশন করব আমরা। আচ্ছা, তার মানে প্রথমে কি শুরু হয়েছে কিভাবে, যে মিস্টার কালাম ব্যাংক ম্যানেজারকে বলছে, তার মানে মিস্টার কালাম দিয়ে শুরু হবে, মিস্টার কালাম। ওকে, এখন সেট টু এর পরিবর্তে কি হয়, সেট টু এর পরিবর্তে এটা যদি ইন্টারোগেটিভ হয়, যে সেন্টেন্সটা কি আছে ইন্টারোগেটিভ, তাহলে হবে হলো আস্কড, তাহলে মিস্টার কালাম আস্কড। কাকে জিজ্ঞাসা করছে, দ্য ব্যাংক ম্যানেজার, তাহলে লিখি মিস্টার কালাম আস্কড দ্য ব্যাংক ম্যানেজার। ওকে, এরপরে যে এখানে যে ইনভার্টেড কমা আছে এটা উঠে গিয়ে হয় ডব্লিউএস থাকলে ডব্লিউএস, না হলে হচ্ছে ইফ। এখানে যেহেতু মে দিয়ে শুরু করা আছে এটা ডব্লিউএস কোয়েশ্চেন নয়, তার মানে এখানে কি বসবে ইফ, একদম সিম্পল। এরপরে আমরা এটা জানি যে ন্যারেশনে চেঞ্জ করার পরে সেন্টেন্সটা কি হয়, সেন্টেন্সটা হয় হলো অ্যাসার্টিভ, এটা বলে সিআরএসআর শর্টকাটে লিখলাম। আর টেন্সটা হয়ে যাবে হলো পাস্টে, অর্থাৎ ডিরেক্টে যাই থাকুক, এটা একটু মনে রাখবা, ডিরেক্টে যাই থাকুক চেঞ্জ করার পরে সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ, টেন্সটা হবে পাস্ট। তাহলে অ্যাসার্টিভে কি হয়, সাবজেক্টটা হলো আগে হয়, ভার্বটা হয় হলো পরে, তাহলে এখন আইটা আগে বসবে। বাট আমাদের এখানে একটা বুঝার আছে, এটা একটু মনে রাখবা ভালো করে। যদি দেখো যে ন্যারেশনে দুইজনের নাম উল্লেখ করা আছে, যেমন এখানে ব্যাংক মিস্টার কালাম আর হচ্ছে ব্যাংক ম্যানেজার দুজন উল্লেখ করা আছে, দুজন আলাদা ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে দুইজনে যদি ছেলে হয় তাহলে যত জায়গায় আই ইউ থাকবে সব জায়গায় হি হবে। আর যদি দেখো কোথাও মেয়ে, একজন ছেলে একজন মেয়ে আছে, তাহলে কিছু জায়গায় হি কিছু জায়গায় সি, অর্থাৎ সহজ করে বললে ছেলে বোঝালে হি, মেয়ে বোঝালে সি, কোনটার ক্ষেত্রে আই ইউ এগুলোর পরিবর্তে বসবে। আর যদি দেখো যে দুইজন ব্যক্তির মধ্যে একজনের নাম আছে আর একজনের নাই, মানে আর একজনকে দ্বারা যে প্যাসেজটা পড়বে তাকে বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আইটা চেঞ্জ হবে না, আইটা আই হবে। আর যদি এরকম না হয় দুজনের নাম উল্লেখ করা থাকে তাহলে তো একদমই সহজ, তাহলে সব জায়গায় একদম নিশ্চিন্তায় আয়ের জায়গায় হি অথবা সি বসাই দেবা, ছেলে হইলে হি, মেয়ে হইলে সি, তাহলে এখানে আইটা চেঞ্জ হয়ে কি হবে হি। ওকে, আর মে পাস্ট ফর্ম কি হয়, আমি বলছি টেন্সটা হয়ে যাবে পাস্ট, তাহলে মেয়ের পাস্ট ফর্ম কি মাইট, ইফ হি মাইট। এরপর বাকিটা যা আছে সেম, গেট ইন থেকে সেম, ইফ হি মাইট গেট গেট ইন। তাহলে আমাদের গেট ইন পর্যন্ত কমপ্লিট। কিন্তু এইখানে একটা দেখো এই যে কি লেখা আছে স্যার, তাহলে স্যারটা কিন্তু আমাদের বাদ পড়ে গেল। তাহলে স্যারটাকে কিভাবে করবা, স্যারটাকে দুই ভাবে করা যায়, একটা হলো অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে করা যায়, আর একটা হচ্ছে রেসপেক্টফুলি দিয়ে করা যায়। যেভাবে করো ওইভাবে কারেক্ট, তবে হচ্ছে রেসপেক্টফুলিটা তুলনামূলক বেশি সহজ, তাই আমি রেসপেক্টফুলি দিয়ে দেখাচ্ছি। তাহলে কি করবা, এই যে এখানে যে আস্কড বা টোল্ড এগুলোর আগে তুমি সিম্পলি এখানে একটা রেসপেক্টফুলি অ্যাড করে দিবা, মিস্টার কালাম রেসপেক্টফুলি আস্কড। তাহলে স্যারের নিয়মটা কি, হয় অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে করবা অথবা রেসপেক্টফুলি দিয়ে করবা। এটা নর্মালি কোথায় বসবে, যে টোল্ড আস্কড এগুলোর পূর্বে হচ্ছে রেসপেক্টফুলিটা অ্যাড করে দিলেই স্যারের নিয়মটা কমপ্লিট। তাহলে আমরা প্রথমটা করে ফেললাম। এখন পরেরটা দেখো, ইয়েস কাম ইন, এটা কে বলছে, এটা হলো দ্য ব্যাংক ম্যানেজার বলছে। তাহলে দ্য ব্যাংক ম্যানেজার লিখি, দ্য ব্যাংক
ম্যানেজার। আচ্ছা, এখানে দেখো কি বলা আছে, ইয়েস দেওয়া আছে। যদি কোথাও দেখো যে ইয়েস আছে তাহলে তোমার কি হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে কিন্তু অনেকে অ্যাফার্মেটিভ বানানটা ভুল করে, দেখো অ্যাফার্মেটিভ বানানটা একটু ভালো করে খেয়াল করবা, আই আর কিন্তু। আচ্ছা, যদি ইয়েস নেওয়ার পরে কমা দিয়ে কিছু বলা থাকে তাহলে তোমাকে কি করতে হবে, অ্যান্ড দিয়ে বাকি অংশটুকুর জন্য লিখতে হবে। আর যদি ইয়েস নোতে জাস্ট ফুল স্টপ দেওয়া থাকে তাহলে তুমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এই পর্যন্ত রেখেই শেষ করতে পারো। যেহেতু এখানে দেখো একটা কমা আছে, কমা দিয়ে কামিন বলা আছে, তাহলে এখন আমরা এটার জন্য আলাদা করে করব। তাহলে কামিন, কামিন মানে কি, ভিতরে আসে। এটা কি টাইপের সেন্টেন্স, ইম্পারেটিভ। তাহলে এটা বোঝা যাচ্ছে না যে আদেশ, অনুরোধ নাকি অন্য কিছু, ভাবটা আসলে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। এরকম যদি হয় তাহলে তুমি কি করবা, টোল্ড দিয়ে করতে পারো। আর যদি বোঝা যায় যেমন অনুরোধ তাহলে রিকোয়েস্টেড, আদেশ বুঝাইলে অর্ডার। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমি লিখি অ্যান্ড টোল্ড। আর এই যে এখানে যে ইনভার্টেড কমাটা ছিল এটার পরিবর্তে এখন কি বসাবা, এটার পরিবর্তে হচ্ছে টু হবে। ইম্পারেটিভে টু হয়, এটা একটু আলাদা করে মনে রাখবা। অ্যান্ড টোল্ড টু কাম ইন। এরপরটা যদি দেখি যে মিস্টার কালাম সেইড আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা কি টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ। আর কে বলছে, কালাম বলছে। তাহলে লিখি মিস্টার কালাম, অ্যাসার্টিভে কি হয়, টোল্ড হয়, মিস্টার কালাম টোল্ড। আর ইনভার্টেড টু থেকে দ্যাট, তাহলে মিস্টার কালাম টোল্ড দ্যাট। এই যে এখানকার আইটা পরিবর্তন হয়ে বলছে কি হবে সবসময়, এই ক্ষেত্রে সবগুলাতে হি হবে। টোল্ড দ্যাট হি, অন থেকে কি হয়, ওয়ান্টেড। এই যে ওয়ান্টের পাস্ট ফর্ম হলো কি, অন টিইডি, ওয়ান্টেড। কেন পাস্ট ফর্ম হলে যে টেন্স সবসময় পাস্টে হয়ে যাবে। তাহলে মিস্টার কালাম টোল্ড দ্যাট হি ওয়ান্টেড টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, আর এখানে দেখো যে টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হইল না, যে টু ওপেনই আছে, এটা পাস্টে হইল না। এর কারণ কি, টু এর পরে ভার্বের সবসময় ভি অন হয়, আবার মডালের পরে ভার্বের সবসময় ভি অন হয়। এটা প্রেজেন্টে থাকুক পাস্টে থাকুক যে কন্ডিশনে থাকুক এটা সবসময় ভি অনই হবে, সেগুলোতে পরিবর্তন নাই। তাইলে হলো আমাদের এ পর্যন্ত কমপ্লিট। এরপর বলছে দ্য ম্যানেজার সেইড হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন। তাহলে পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি লিখি দ্য ম্যানেজার আস্কড, যেহেতু এটা কি আছে দেখো তো, এটা হলো হোয়াট দিয়ে অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন দিয়ে কোশ্চেনটা করা আছে, তাহলে হচ্ছে এখানে আমাদের ইনভার্টেড টু থেকে ডব্লিউএস কোশ্চেনটাই হবে। তাহলে দ্য ম্যানেজার আস্কড হোয়াটই লিখলাম। আর হোয়াটের পরে এই যে ভার্বের আগ পর্যন্ত যা আছে এটা হুবহু লিখতে হবে, শুধু হোয়াট না, ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ভার্বের আগ পর্যন্ত যদি কিছু থাকে তাহলে হচ্ছে সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে, অর্থাৎ টাইপ অফ অ্যাকাউন্ট পর্যন্তই লিখতে হবে। যেমন একটা উদাহরণ যদি আরেকটা দেয় যে হাউ মাচ ডু সরি ডু ইউ নিড, এই যে এরকম একটা বাক্য থাকলো। তাই দেখো এখানে ডব্লিউএইচ এর পরে ভার্বটা শুরু কোথায়, যে ডুতে গিয়ে ভার্ব শুরু হয়েছে, তাহলে তোমাকে এই পুরাটাই লিখতে হবে, হাউ মাচ পুরাটাই উঠাইতে হবে। তাহলে এখানেও ভার্বটা কোথায় শুরু হয়েছে, উইল, তাহলে উইলের আগ পর্যন্ত যা আছে পুরাটা লিখতে হবে। তাহলে হট টাইপ অফ অ্যাকাউন্ট পুরাটাই লিখবো, হট টাইপ অফ অ্যাকাউন্ট। আর সবসময় কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় চেঞ্জ করার পরে, তাহলে উইল, ইউটা আগে আর উইলটা হলো পরে। তাহলে ইউ এর পরিবর্তে কি হবে, হি হবে, আগেও বলছি। আর উইল থেকে হয় উড, আর ওপেন থাকলে ওপেনই, মানে মডালের পরে ভার্ব ভি অন হয়। তাহলে অ্যান্সারটা কি হলো, দ্য ম্যানেজার আস্কড হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট হি উড ওপেন। এরপর আবার কালাম বলতেছে যে আই ওয়ান্ট টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট। তাহলে দেখো প্রশ্ন করছে তারপরে সে উত্তর দিছে, তাহলে এই ক্ষেত্রে তুমি অ্যাসার্টিভ হলে টোল্ড না দিয়ে রিপ্লাই দিতে পারো। তাহলে আমি লিখি যে মিস্টার কালাম রিপ্লাইড, বা তুমি যদি টোল্ডও দাও সমস্যা নাই, আমি অবলিক দিয়ে লিখলাম, একটা লিখলে হবে। মিস্টার কালাম রিপ্লাইড বা টোল্ড দ্যাট, দ্যাট হলো এই যে ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসলো। আর আইটা বলছি এই ক্ষেত্রে সব ক্ষেত্রে আইটা কি হবে, হি হবে, কারণ দুজনের নাম উল্লেখ করা আছে। তাহলে হি, ওয়ান থেকে কি হয়, ওয়ান্টেড, এই যে এখানে দেখাইছিলাম ওয়ান থেকে ওয়ান্টেড, তাহলে এখানকার ওয়ানটা কি হবে, ওয়ান্টেড, হি ওয়ান্টেড
টু ওপেন, দেখো টু এর পরে V1, সো এখানেও টু ওপেনই হবে, এ সেভিং অ্যাকাউন্ট, সেভিংস, এস আছে সেভিংস অ্যাকাউন্ট। ওকে, এরপরে কি বলতেছে, এরপরে হচ্ছে আমাদের মিস্টার কালামেরটা শেষ, এবার বলতেছে হচ্ছে কে, এটা হলো আমরা মার্ক করছিলাম ব্যাংক ম্যানেজার বলছে। দেখো এখানে পরপর দুইটা বাক্যই ব্যাংক ম্যানেজার বলছে, তাহলে তুমি একটা করার পর আরেকটার ক্ষেত্রে মাঝখানে এন্ড দিয়েও করতে পারো বা আলাদা আলাদা করেও করতে পারো। যেমন প্রথমটার ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো, এটা কি টাইপের সেন্টেন্স, এটা হলো তোমার ইম্পারেটিভ, তাইলে হচ্ছে ব্যাংক ম্যানেজার, এখানে যেহেতু প্লিজ আছে, প্লিজ থাকলে কি হয়, প্লিজ থাকলেই যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে, রিকোয়েস্টেড, এটা মনে রাখবা রিকোয়েস্টেড। তাহলে আমি লিখি দ্য ব্যাংক ম্যানেজার, বা শুধু ব্যাংক ম্যানেজার একটা লিখলে হয়, তা পুরোটাই লিখি দ্য ব্যাংক ম্যানেজার, ম্যানেজার, তারপর হচ্ছে প্লিজ এর পরিবর্তে কি হবে, প্লিজ থাকলে আমরা বুঝি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি টাইপের, এখানে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে অনুরোধ বোঝাচ্ছে, তাহলে দ্য ব্যাংক ম্যানেজার রিকোয়েস্টেড। আর এই যে এখানে যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, টু বসে, তাহলে দ্য ব্যাংক ম্যানেজার রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে সেম, কারণ টু এর পর ভার্বের কোন ফর্ম হয়, V1 হয়, তাহলে বাকিটাও সেম। দেখো এখানে চাইলে আমি আবার লিখতে পারি দ্য ব্যাংক ম্যানেজার টোল্ড, এটা না লিখে আমি জাস্ট যেহেতু একই ব্যাংক ম্যানেজারই কথাটা বলছে, তাহলে এখানে আমি ফুল স্টপ না দিয়ে এন্ড দেই, আর পরে অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হয়, সেইডের পরিবর্তে হয় টোল্ড, তাহলে এখানে লিখি টোল্ড দ্যাট। এই যে এখানে কিন্তু বলা নাই যে সেইট, কিন্তু তারপরেও জিনিসটা ধরে নিতে হবে, উজ্জ আছে এরকম ভাবে বুঝতে হবে, তাহলে সেইটটা চেঞ্জ হয়ে কি হলো টোল্ড, আর এখানে ইনভার্টেড নাই মানে উজ্জ আছে, তাহলে এটা উঠে গিয়ে কি বসলো দ্যাট, তাহলে অ্যান্ড টোল্ড দ্যাট, বাকিটা কি হবে সেম হবে, দ্য অফিসার, আর এখানকার উইলটা চেঞ্জ হয়ে কি হবে, উইলের পাস্ট ফর্ম কি, উইলের পাস্ট ফর্ম হলো উড, তাহলে দ্য অফিসার উড হেল্প, আর এখানে ইউ আছে, তাহলে ইউটা পরিবর্তন হয়ে কি হি হবে, দেখো এটা একটু ক্লিয়ার করে দেই, তাইলে হচ্ছে ইউটা পরিবর্তন হয়ে হিও হইতে পারে, অথবা কি হইতে পারে, হিমও হইতে পারে। যদি দেখো যে ইউটা ভার্বের আগে আছে, মানে সাবজেক্ট হিসেবে আছে ভার্বের আগে, অর্থাৎ এই দিকে কোথাও আছে, তাহলে তোমার এটা ইউটা চেঞ্জ হয়ে হি হবে সাবজেক্ট আকারে থাকলে। আর যদি দেখো ভার্বের পরে থাকে অর্থাৎ অবজেক্ট আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইউটা চেঞ্জ হয়ে কি হবে, হিম হবে। তাহলে এখন দেখো এখানে ভার্বটা কি, উইল হেল্প এই পর্যন্ত হলো ভার্ব, এই দুইটা মিলেও হলো ভার্ব, তাহলে এটা ভার্বের পরে আছে, তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হবে, হিম, দ্য অফিসার উড হেল্প হিম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন হচ্ছে লাস্টেরটা করব, লাস্টেরটা কি বলা আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা কে বলছে, মিস্টার কালাম, তাহলে লিখে নেই মিস্টার কালাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ এটা একটা স্পেশাল কেস, স্পেশাল কেসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তারপরে বলতেছি দেখো এই থ্যাংক, এটা হলো একটা ভার্ব, থ্যাংক ধন্যবাদ জানানো, তাহলে থ্যাংক এ হলো প্রেজেন্টে আছে, এটাকে পাস্টে নিলে কি হয়, THANKED, থ্যাঙ্কড, তার মানে এটাকে পাস্ট ফর্মে করা যাচ্ছে। তাহলে এই সব ক্ষেত্রে তোমার এই সেইটটা আছে না, এই সেইটটার পরিবর্তে টোল্ড এগুলা লিখতে হবে না, সরাসরি এটার পাস্ট ফর্মটা লিখবা, তাহলে এই মিস্টার কালাম থ্যাঙ্কড, তাহলে এগুলোর ক্ষেত্রে এই যে সেইট টেট এগুলোকে টোল্ড বা বানাইতে হবে না, সরাসরি এটার পাস্ট ফর্মটা লিখলাম, মিস্টার কালাম থ্যাঙ্কড, কাকে থ্যাঙ্ক জানিয়েছে, ইউ, তাহলে ইউটা দেখো ভার্বের আগে আছে নাকি পরে আছে, থ্যাঙ্ক তো ভার্ব বলছিলাম, এটা হলো ভার্ব থ্যাঙ্ক, তাহলে ভার্বের পরে আছে, তাহলে ভার্বের পরে থাকলে হি হবে নাকি হিম হবে, অবশ্যই হিম হবে। তাহলে এই হিমটাকে চাইলে তুমি হিমও লিখতে পারো, অথবা এখানে হিম বলতে তো দুইজন আছে, একটা হলো ব্যাংক ম্যানেজার, একটা হলো অফিসার, তাহলে কাকে স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে, এখানে হচ্ছে কাকে বোঝাচ্ছে, এখানে হলো তোমার ব্যাংক ম্যানেজারকে বুঝাইতেছে, যে ব্যাংক ম্যানেজার বলছে যে ফ্রন্ট ডেস্কের সামনে যাও, সেখানে একজন অফিসার আছে যে তোমাকে সাহায্য করবে, তাহলে এই থ্যাংক ইউটা কাকে দিছে, এটা হলো ব্যাংক ম্যানেজারকে দিছে। তাহলে এখানে তুমি লিখতে পারো মিস্টার কালাম থ্যাঙ্কড দ্য ব্যাংক ম্যানেজার অথবা হিম, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমি এক্ষেত্রে দ্য ব্যাংক ম্যানেজার স্পেসিফিকভাবে লিখলাম দ্য, তাহলে মিস্টার কালাম থ্যাঙ্কড দ্য ব্যাংক ম্যানেজার, পরের টুক যা আছে তাই, অর্থাৎ ভেরি মাচ।
দেখো এই অংশটুকু আরেকবার যদি বলি যে দ্য ব্যাংক ম্যানেজার, এইটুক তুমি এটাও রাখতে পারো অথবা তুমি এটার পরিবর্তে হিমও দিতে পারো, সো দিলেই হবে। সো এই ছিল হচ্ছে সিলেট বোর্ড 2023 এর ন্যারেশনের সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের যে টপিকটা একটু কঠিন মনে হয় বা চাচ্ছ যে এই টপিকের উপর ভিডিও পেলে তোমাদের জন্য হেল্পফুল হতো, সেটা কমেন্ট করে জানাও, সেই টপিকের ভিডিও আগে দেওয়ার চেষ্টা করব। সো সকলের জন্য শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।